হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলার মানুষ। তাই স্পিকার একটা বাড়ি, সরি, হাফিজ সাহেবকে, সরি স্পিকার সাহেব, আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। আমি 2 মিনিট সময় নেবো, আমি একটু ক্লিয়ার করে দেবো স্পিকার। যেহেতু 2026 সালের জুনের উত্তপ্ত বাজেট অধিবেশন দেশের অর্থনীতি, করনীতি, মূল্যস্ফীতি, ব্যাংকিং সংকট আর রাজনৈতিক চাপান উতরে যখন জাতীয় সংসদ কার্যত এক অগ্নিগর্ভ মঞ্চে পরিণত হয়েছে, ঠিক তখনই সংসদের ভেতরে ঘটে গেল এমন এক নাটকীয় ঘটনা যা মুহূর্তের মধ্যে রাজনৈতিক অঙ্গন, টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ঘটনাটির কেন্দ্রবিন্দুতে একজন বহুল আলোচিত, মিডিয়া সচেতন এবং সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। প্রশ্ন উঠছে, একজন সংসদ সদস্য যখন দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে শিষ্টাচারের মৌলিক সীমারেখাটুকু ভুলে যান, তখন সেটি কি নিছকই ভুল, নাকি ক্ষমতার অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে জন্ম নেওয়া রাজনৈতিক ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ? ঘটনা শুরু সংসদের বাজেট আলোচনায়। নিজের নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন, স্থানীয় সমস্যা এবং অবকাঠামো নিয়ে বক্তব্য রাখছিলেন আন্দালিব রহমান পার্থ। তার পরিচিত স্টাইল, বাংলা ইংরেজির সংমিশ্রণে দ্রুতগতির বক্তব্য, নাটকীয় হাতের ভঙ্গি এবং এমনভাবে কথা বলা যেন পুরো সংসদ কক্ষটাই একটি সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশোর সেট। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই ঘটে যায় সেই বিতর্কিত মুহূর্ত। বক্তব্যের এক পর্যায়ে স্পিকারের চেয়ারকে উদ্দেশ্য করে তিনি বলে বসেন, হাফিজ সাহেব থাকলে এটা রিলেট করতে পারতেন, উনিও ভোলার মানুষ। এই একটি বাক্য উচ্চারণের পর যেন পুরো সংসদ কক্ষের বাতাসই বদলে যায়। কারণ তিনি যাকে হাফিজ সাহেব বলে সম্বোধন করছেন তিনি আর কেউ নন, জাতীয় সংসদের স্পিকার, সংসদের সাংবিধানিক অভিভাবক হাফিজ উদ্দিন বীর বিক্রম। সংসদীয় রীতিনীতি অনুযায়ী স্পিকারকে ব্যক্তিগত পরিচয়ে নয়, বরং সাংবিধানিক মর্যাদা অনুযায়ী সম্বোধন করতে হয়। আর ঠিক সেই মুহূর্তেই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হঠাৎ কড়া কণ্ঠে তাকে থামিয়ে দেন। কঠোর ভঙ্গিতে তিনি প্রশ্ন ছুড়ে দেন, মাননীয় সংসদ সদস্য, হাফিজ সাহেব আবার কে? মুহূর্তেই দৃশ্যপট বদলে যায়। কয়েক সেকেন্ড আগেও যিনি আত্মবিশ্বাসী, তীক্ষ্ণভাষী এবং দৃপ্ত ছিলেন, সেই আন্দালিব রহমান পার্থ হঠাৎ করেই দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়েন। পুরো সংসদ কক্ষে এক ধরনের চাপা নীরবতা নেমে আসে। নিজের ভুল বুঝতে পেরে তিনি দ্রুত হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন। দাঁত বের করে কয়েকবার বলতে থাকেন, সরি 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 স্পিকার সাহেব, আই এম সো সরি। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি সাধারণ ভুল ছিল, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের তৈরি হয়ে ওঠা এক ধরনের রাজনৈতিক ওভার স্মার্টনেস, যেখানে জনপ্রিয়তা আর মিডিয়া গ্রহণযোগ্যতাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা অনেক সময় দ্বিতীয় সারিতে চলে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে সংসদের বিতর্ক অনেক সময় নীতিগত আলোচনা থেকে সরে গিয়ে ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জায়গায় চলে যাচ্ছে। অনেক সংসদ সদস্য এখন বক্তব্য দেন মূলত ক্যামেরা, ফেসবুক ক্লিপ বা ইউটিউব শর্টসের কথা মাথায় রেখে। বক্তব্যের গভীরতার চেয়ে ভাইরাল হওয়ায় যেন বড় হয়ে উঠেছে। আর এই সংস্কৃতির অন্যতম দৃশ্যমান উদাহরণ হিসেবে অনেকেই আন্দালিব রহমান পার্থের নাম সামনে আনছেন। এখন এটি কিন্তু প্রথমবার নয়। সংসদের আগের এক অধিবেশনেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এক পর্যায়ে জামায়াতের এক সংসদ সদস্যের বক্তব্যের জবাব দিতে গিয়ে হঠাৎ রসিকতার সুরে বলেছিলেন, আমি সংসদের সবাইকে ওয়াশিং মেশিন আর ওভেন এনে দিব। সেই সময়ও স্পিকার তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছিলেন। কঠোর ভাষায় স্মরণ করিয়ে দিয়েছিলেন যে জাতীয় সংসদ কোনো বিনোদনের মঞ্চ নয়, এটি রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইনসভা। সমালোচকরা বলছেন, পার্থের বক্তব্যে প্রায়ই এমন এক অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যায় যা কখনো কখনো রাজনৈতিক পরিপক্কতার সীমা অতিক্রম করে ফেলে। রাজনীতিতে স্মার্ট হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্মার্টনেস যদি শালীনতার জায়গা ভেঙে ফেলে তাহলে সেটি আর নেতৃত্ব থাকে না, সেটি পরিণত হয় আত্মপ্রদর্শনের এক বিপজ্জনক সংস্কৃতিতে। এদিকে এই অধিবেশনেই আরেকটি ঘটনাও নজর কাড়ে। হঠাৎ ইসলামী ব্যাংক নিয়ে বক্তব্য দিতে চান আন্দালিব রহমান পার্থ, জানিয়ে স্পিকার আবারও তাকে থামিয়ে দেন। স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেওয়া হয়, আপনি কোনো ব্যাংকের নীতি নির্ধারক নন, সুতরাং একটি নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার আগে আপনার এখতিয়ার বুঝে কথা বলা উচিত। এখানেই রাজনৈতিক মহলে আবার সামনে এসেছে একটি বহুল প্রচলিত বাক্য, যেখানে স্বার্থ সেখানেই পার্থ। সমালোচকদের দাবি, তার রাজনীতি মূলত মাঠ ভিত্তিক সংগঠন বা দীর্ঘমেয়াদী আদর্শিক অবস্থানের উপর দাঁড়িয়ে নয়, বরং মিডিয়ায় উপস্থিতি, টেলিভিশন বিতর্ক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সক্ষমতার উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ রাজনৈতিক সংগঠন নয়, বরং ব্যক্তিগত ব্র্যান্ডই তার সবচেয়ে বড় শক্তি। আর এখানেই শুরু হয় দ্বিচারিতার প্রশ্ন।
কারণ জনসম্মুখে নিজেকে তিনি নতুন প্রজন্মের স্বাধীনচেতা এবং সংস্কারমুক্ত রাজনীতিবিদ হিসেবে তুলে ধরলেও রাজনৈতিক প্রতিপক্ষরা প্রায়ই তার পারিবারিক অতীত নিয়ে প্রশ্ন তোলে। পুরনো নানা বিতর্ক, পারিবারিক রাজনৈতিক সংযোগ, অতীতের ক্ষমতাকেন্দ্রিক সম্পর্ক সব মিলিয়ে তার বর্তমান রাজনৈতিক অবস্থানকে অনেকেই সুবিধাবাদী পুনর্বিন্যাস বলেও আখ্যা দিচ্ছেন। তবে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি অন্য জায়গায়। জাতীয় সংসদ শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের সার্বভৌম আইন প্রণয়নের জায়গা। এখানে ব্যক্তিগত জনপ্রিয়তা, তাৎক্ষণিক হাততালি কিংবা সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুহূর্তের চেয়ে বড় হলো প্রতিষ্ঠানগত মর্যাদা। একজন সংসদ সদস্য যখন স্পিকারের আসনকে যথাযথ সম্মান দিতে ব্যর্থ হন, তখন সেটি শুধু ব্যক্তিগত ভুল থাকে না, সেটি সংসদীয় সংস্কৃতির উপরও নেতিবাচক বার্তা পাঠায়। আজ দেশের মানুষ এমন এক নেতৃত্ব দেখতে চায় যারা শুধু ক্যামেরার সামনে ভালো কথা বলবেন না, বরং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। রাজনীতি মানে কেবল চটকদার ইংরেজি বলা নয়, রাজনীতি মানে দায়িত্ববোধ, রাজনীতি মানে সংবিধান, প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি শ্রদ্ধা। 2026 সালের এই উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় জাতীয় সংসদ এখন শুধু বাজেট পাশের জায়গা নয়, এটি ক্ষমতা, ব্যক্তিত্ব, অহংকার আর রাজনৈতিক চরিত্র যাচাইয়ের পরীক্ষাগার। আর সেই পরীক্ষাগারে এসব ঘটনায় একটি প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে: জনপ্রিয় হওয়ার দৌড়ে কি কিছু রাজনীতিবিদ ধীরে ধীরে ভুলে যাচ্ছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি ন্যূনতম সম্মান দেখানোর সংস্কৃতি? আন্দালিব রহমান পার্থের এই সংসদকাণ্ড তাই হয়তো সাময়িক হাস্যরসের জন্ম দিয়েছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় একটি রাজনৈতিক শিক্ষা। ক্ষমতা ক্ষণস্থায়ী, জনপ্রিয়তা পরিবর্তনশীল, কিন্তু প্রতিষ্ঠানের মর্যাদা সেটি একবার ক্ষতিগ্রস্ত হলে পুরো গণতান্ত্রিক কাঠামোই দুর্বল হয়ে পড়ে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর পার্থ কি নিজের রাজনৈতিক ভাষা এবং আচরণে আরও পরিণত হবেন, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসের এই রাজনীতি ভবিষ্যতে তাকে আরও বিতর্কের মুখে ঠেলে দেবে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।